আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে ক্লায়েন্ট আসলে সবথেকে বেশি কিভাবে খুশি হয়। এর আগে আমি আপনাদের সাথে দেখিয়েছিলাম বা ভিডিওতে দেখিয়েছিলাম আমি আপনাদেরকে যে কিভাবে আপনারা একটা YouTube চ্যানেলের অডিট রিপোর্ট ক্লায়েন্টকে জমা দিবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনারা কাজ করলে এমনভাবে ক্লায়েন্টকে আপনারা আপনাদের কাজটা জমা দিবেন যাতে ক্লায়েন্ট সবথেকে বেশি আপনার কাজে খুশি হয় এবং ক্লায়েন্ট আপনাকে বারবার কাজ দিতে আগ্রহী পোষণ করে। এক্ষেত্রে আমি অনেকগুলো বিষয় এখানে ইনক্লুডেড করেছি। আপনারা যদি এই বিষয়টা সম্পর্কে জানতে চান যে কিভাবে ক্লায়েন্টকে কাজ জমা দিলে ক্লায়েন্ট আপনার কাজে ভরসা রাখবে, আপনার প্রতি খুশি থাকবে এবং ক্লায়েন্ট আপনাকে বারবার কাজ দিতে চাইবে। তাহলে আপনাকে অবশ্যই আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। না, আপনি কি ক্লায়েন্ট খুঁজতেছেন? আপনি আমাকে বলুন তো আসলে আপনার কোন কাজের জন্য ক্লায়েন্ট চান? আপনার যদি YouTube চ্যানেলের কোনো ক্লায়েন্টের প্রয়োজন হয়ে থাকে তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে থাকা ওয়েবসাইটের লিঙ্কটি ভিজিট করতে পারেন এবং ওয়েবসাইটটি ২০ মিনিট সময় নিয়ে পড়লে বুঝতে পারবেন ক্লায়েন্ট আসলে কোথায় পাওয়া যায়। সো লেটস বিগিন। তো সর্বপ্রথম আমি যদি আপনাদেরকে বলতে চাই যে আপনাকে অবশ্যই আগে আপনার ক্লায়েন্ট কোন ভিডিওতে কাজ করতে বলতেছে বা কয়টা ভিডিওতে কাজ করতে বলতেছে সে বিষয়টা ডিপেন্ড করবে। এখন আমাকে একটা ক্লায়েন্ট সাপোজ আমি একটা ক্লায়েন্টের ১ম কাজ করতেছি ৫টা থেকে ৬টা বা ১০টা ১১টার মতো ভিডিওতে। এখন আমাকে এই যে কাজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই কাজটা হচ্ছে ক্লায়েন্ট আমাকে সর্বপ্রথম বলছে যে, "তুমি আমাকে হচ্ছে আ ১১টা ভিডিওতে এসইও করে দাও। ১০টা ভিডিও সে পেমেন্ট করবে। একটা ভিডিও সে ফ্রিতে করে দিতে বলছে।" আমি তাকে ইয়েস বলে দিয়েছিলাম। তারপর সে আমাদেরকে তার চ্যানেলের অ্যাক্সেস দিয়ে দেয়। অ্যাক্সেস দেওয়ার পর সর্বপ্রথম আমি কি করছি, এখানে দিছি তার বিফোর ওয়াচ টাইম 1 এবং বিফোর ওয়াচ টাইম 2 এখানে আমি এটা ২ টা দিছি। ২ টা দেওয়ার একটাই কারণ আ সেই ক্লায়েন্টটা হচ্ছে বাইরের দেশে থাকে। জার্মানিতে তার ওয়াচ টাইম তারা ২ ভাবে মেইনটেইন করে থাকে। তাই ২ ভাবে দেওয়ানো হইছে। একটা ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম আরেকটা হচ্ছে ১,০০০ ঘন্টা ওয়াচ টাইম। তাদের চ্যানেলে ২ টা পসিবিলিটি বা ২ টা সিস্টেম দেওয়া আছে। আমাদের চ্যানেলে অতি শীঘ্রই ওই সিস্টেমটা বা প্রসেসটা চলে আসবে। সেক্ষেত্রে আমি হচ্ছে ২ টার ওয়াচ টাইম গুলো এখানে লিখে রাখছি। লিখে রাখার পর এখানে তার আবার আমি হচ্ছে ওয়াচ টাইমটা দিয়ে রাখছি স্ক্রিনশট আকারে। আমি যদি এই স্ক্রিনশটে ক্লিক করি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তার এটা আমি হচ্ছে পূর্বে পেয়েছি। আমাকে এটা হচ্ছে ফিল আপ করতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন ৫০০ সাবস্ক্রাইবার এবং হচ্ছে ২,০০০ ঘন্টা ওয়াচ টাইম। ওরই ২,০০০ ঘন্টা ওয়াচ টাইম ছিল। এবং তার হচ্ছে ২ নাম্বারে যে আমি স্ক্রিনশটটা মারছি, এটা হচ্ছে অবস্থাটা দেখে আপনাদেরকে এই যে দেখতেছেন, আমাদেরকে এই ওয়াচ টাইমটা ফিল আপ করতে হবে। ক্লায়েন্ট আমাদেরকে এই টার্গেটটা দিছে। আমাদের তার মেইন টার্গেট এটাই। তাই আমরা এটার জন্য কাজ করতেছি। এক্ষেত্রে আমি এখানে ওইটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এইখানে হচ্ছে আমি যে কাজ করব যতদিন, ততদিনের মধ্যে কত ঘন্টা ওয়াচ টাইম বৃদ্ধি পাচ্ছে, এখানে আমি তার স্ক্রিনশট রাখছি। এখন এইখানে তার হচ্ছে চ্যানেলের কি অবস্থা বা চ্যানেলে কতদিন পর আমি এই রেজাল্টটা পাইলাম, এটার একটা স্ক্রিনশট রাখছি। যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ২,৩৩০ ঘন্টা ওয়াচ টাইম এবং হচ্ছে আমরা যদি এটাতে আসি, তাহলে আমরা হচ্ছে দেখতে পাবো যে আসলে কত ছিল। এখানে ২,২০০ মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় ১০০ প্লাস বৃদ্ধি পেয়েছে। ১০০ ঘন্টা প্লাস আমরা এখানে বৃদ্ধি করেছি। জাস্ট ১১ টা ভিডিও এসইও এবং অপ্টিমাইজেশন করার মাধ্যমেই। এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে ১ম এ এমন একটা শিট তৈরি করে রেখেছি। আসলে শিটটা তৈরি করার মানেটা কি? এটা যদি আমি আগে আপনাদের সাথে শেয়ার করি। এই শিটটা যে আমি তৈরি করেছি, এই শিটের লিঙ্কটা অবশ্যই আমি হচ্ছে ফর্মুলাটা তৈরি করার পর মানে এই যে কালার গুলো দেখতে পাচ্ছেন, এই কালার গুলো তৈরি করার পর এবং এই লাইনটা তৈরি করার পর আমি ক্লায়েন্টকে এই লিঙ্কের ভিউ আর অ্যাক্সেস দিয়ে দিছিলাম। ক্লায়েন্ট আমার এই লিঙ্কটাতে ভিউ করতে পারবে। শুধু দেখতে পারবে। কোন কিছু এডিট করতে পারবে না। এক্ষেত্রে ক্লায়েন্টের কি বেনিফিট হইছে জানেন? ক্লায়েন্ট আমি তাদের কাজ বা তার ভিডিওতে যে সকল কাজ আপডেট করতেছি এইখানে, একদিনে কিন্তু আমি কাজগুলো করিনি। আমি ১০ দিন সময় নিছি। ১০ দিনে তার ১১ টা ভিডিওতে এসইও করছি। ১০ দিনে আমি ১০ টা লিঙ্ক এখানে আপলোড করছি। সাপোজ একদিনে আমি এই ভিডিওটার জন্য এখানে প্রত্যেকটা আমার যে ১১ টা ভিডিওতে কাজ করছি, ১১ টা ভিডিওর লিঙ্ক এখানে পার্ট টু পার্ট দেওয়া আছে। সাপোজ এই ভিডিওটার লিঙ্কটা আমি সর্বপ্রথম অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পর তার এসইও যে করা ছিল, বিফোর হচ্ছে তার এসইওর অবস্থা এখানে আমি আপলোড করছি। আমি হচ্ছে যে পরবর্তীতে আমি তার জন্য কাজ করলাম। তার বিষয়ে আপডেট করছি।
তার কিওয়ার্ড পূর্বে যেগুলা ছিল ওইগুলা দেখাইছি এবং আমি যেগুলো আপডেট করছি সেগুলো দেখাইছি। তার ডেসক্রিপশন পূর্বে কি ছিল সেটা আমি এখানে ইনক্লুডেড করছি এবং আমি তার ডেসক্রিপশন আপডেট করার পর এখানে কি হয়েছে, তার রেজাল্টটা কি এখানে আপডেট করছি। সিমিলার ভাবে তার এন্ড স্ক্রিন এখানে আমি আপডেট করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সিমিলার ভাবে এখানে আমি ১১ দিন ১০ দিনে ১০-১১ টা ভিডিওর এখানে আমি আপডেট করে দিয়েছি এবং ক্লায়েন্ট তার প্রতিদিনের জিনিস প্রতিদিন আপডেট পাচ্ছে যে আমার চ্যানেলের এখন কি অবস্থা, আমার ভিডিওর এখন কি অবস্থা। এই কারণেই একমাত্র এই লিঙ্কটা তৈরি করা এবং এই লিঙ্কটা ক্লায়েন্টকে দেওয়ার কারণে ক্লায়েন্ট সবথেকে বেশি খুশি হয় এবং ক্লায়েন্ট সবথেকে বেশি খুশি হওয়ার একটাই কারণ, কারণ সে দেখতে পাচ্ছে প্রত্যেকটা দিন তার চ্যানেলে কিভাবে কাজ করা হচ্ছে এবং তার প্রত্যেকটা দিন চ্যানেলের গ্রোথনেস কিভাবে দিন, দিন বৃদ্ধি পেতে থাকতেছে। তো এইভাবে যদি ক্লায়েন্টকে আপনি লিঙ্ক দিয়ে থাকেন বা লিঙ্ক দেন তাহলে ক্লায়েন্টও আপনার কাজে সবথেকে বেশি খুশি হবে এবং ক্লায়েন্ট আপনাকে সবথেকে বেশি কাজ দিতে চাইবে এবং আপনার কাজকে ট্রাস্ট করবে একটা ক্লায়েন্ট। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে প্রত্যেকটা ভিডিওর জন্য তার বিফোর আফটার দেখিয়েছি এবং দেখিয়েছি যে যেই সকল ভিডিওতে আমি কাজ করলাম, সেই সকল ভিডিওতে কিভাবে আগে কতগুলো ওয়াচ টাইম ছিল, এখন ওয়াচ টাইম কতদূর। আগে কতগুলো ওয়াচ টাইম ছিল, এখন ওয়াচ টাইমের কি অবস্থা? এই সকল বিষয় কিন্তু এখানে আমি ইনক্লুডেড করে রাখছি। তারপর তাকে আমি দেখিয়েছি যে, "দেখো তোমার ভিডিও" তার সাথে আমার যেরকম কন্ডিশন ছিল কতগুলো হচ্ছে Facebook গ্রুপে তার ভিডিও আমি পোস্ট করব। তাই আমি তার কথা অনুযায়ী আমি এখানে প্রত্যেকটা ১১ টা ভিডিওর জন্য এই সকল গ্রুপে তার হচ্ছে ভিডিওর লিঙ্ক গুলাকে আমি পোস্ট করছি। এই যে দেখতেছেন এখানে হচ্ছে Facebook গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। এছাড়াও, এছাড়াও আমি আরেকটা লিঙ্ক শেয়ার করছি সেটা হচ্ছে ভিডিও ব্যাক লিঙ্ক। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ১১ টা ভিডিও দেওয়া রয়েছে। এই যে এখান থেকে ১১ টা ভিডিও এদিকে আর নাই। এখানে দেখতে পাচ্ছেন যে ১১ টা ভিডিও লিঙ্ক এখানে পার্ট টু পার্ট ভাবে দেওয়া রয়েছে এবং আমি ১১ টা ভিডিওর জন্য কতগুলা করে হচ্ছে আমি এখানে ১০০ টা করে ব্যাকলিঙ্ক করেছি। তাকে আমি জানিয়েছি তোমার ভিডিওতে আমি ১০০ করে ব্যাকলিঙ্ক করব। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটাতে ১০০ টা করে ব্যাকলিঙ্ক দেওয়া রয়েছে এবং সে ব্যাকলিঙ্ক দেখে অনেক খুশি। তার প্রত্যেকটা ব্যাকলিঙ্ক অ্যাপ্রুভ হয়েছে এবং চ্যানেল দিন, দিন গ্রো হতে থাকতেছে। তাই এইভাবে যদি আপনিও আপনার ক্লায়েন্টের জন্য এভাবে একটা শিট তৈরি করতে পারেন এবং সেই শিট ব্যবহার করে ক্লায়েন্টকে ভিউয়ার অ্যাক্সেস দিতে পারেন, তাহলে কিন্তু ক্লায়েন্ট প্রচুর পরিমাণে আপনার কাজে হ্যাপি হবে এবং আপনাকে কাজ দিতে দ্বিধাদ্বন্দ্ব করবে না এবং আপনাকে অগ্রিম পেমেন্ট করবে। সো আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যে কিভাবে আপনারা ক্লায়েন্টকে খুশি করাবেন বা ক্লায়েন্ট আপনার কাজে সবথেকে বেশি খুশি হবে। আশা করছি ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করতে পারেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তবে আরেকটা কথা বলে নেই যে ক্লায়েন্টকে কিভাবে ভিউয়ার অ্যাক্সেস দিবেন। ভিউয়ার অ্যাক্সেস দেওয়ার জন্য অবশ্যই আপনাকে দেখতে পাচ্ছেন এখানে শেয়ার নামের একটা অপশন রয়েছে। এই অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন এনিওয়ান উইথ দ্য লিঙ্কস এখানে ক্লিক করার পর এই ড্রপ ডাউন অপশনে অবশ্যই এই লিঙ্কটা অবশ্যই আপনাকে ক্লিক করা থাকতে হবে এই বাটনটা anyone with the link অন্য কিছু থাকতে পারে। এটা দেওয়ার পর অবশ্যই এখানে ড্রপ ডাউন অপশনে ক্লিক করবেন। এখানে ক্লায়েন্টকে আসলে আপনি কি অ্যাক্সেস দিতে চাচ্ছেন, কি রোল দিতে চাচ্ছেন। এখানে আমি ভিউয়ার রোল মানে শুধু দেখতে পারবে ক্লায়েন্ট এগুলা দিতে চাচ্ছি এবং এখানে কমেন্টর এখানে আমি দিতে চাচ্ছি না। এডিটর এটাও আমি দিতে চাচ্ছি না। আমি ভিউয়ার অ্যাক্সেস দিতে চাচ্ছি। দেওয়ার পর লিঙ্কটাকে কপি করলাম, কপি করে ডান। এখন এই লিঙ্কটা আপনার ক্লায়েন্ট যদি ইমেইলে হয়ে থাকে আপনি ইমেইলে লিঙ্ক পাঠাবেন। ক্লায়েন্ট যদি যেকোনো সোশ্যাল মিডিয়ার সাথে আপনার সাথে কনট্যাক্ট করে থাকে তাহলে আপনি যেকোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ক্লায়েন্টকে আপনার সেই লিঙ্কটি প্রোভাইড করবেন। তাহলে ক্লায়েন্ট প্রত্যেকটা দিন তার লিঙ্কে যাবে এবং আপনার কাজের আপডেট সে খুঁজে পাবে। এখানে দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা বিষয় এখানে আমি আপডেট করার চেষ্টা করেছি এবং প্রত্যেকটা বিষয় আমি তাকে A to Z দেখানোর চেষ্টা করেছি যে তোমার পূর্বে কি ছিল, আমি এখন কি করছি। তোমার রেজাল্ট পূর্বে কি ছিল, আমার রেজাল্ট এখন কি। তাই ক্লায়েন্ট আমার কাজে সবথেকে বেশি খুশি এবং আমার কাজ দেখে ক্লায়েন্ট অনেক হ্যাপি হয়েছে এবং এভাবেই আমি ক্লায়েন্টের সাথে প্রত্যেকটার কাজ করে থাকি। আপনার যদি এই ফাইলটির প্রয়োজন হয়ে থাকে বা আপনার যদি এই ফাইলটা প্রয়োজন হয় যে আমি তৈরি করতে চাচ্ছি না, এই ফাইলটায় আমি চাচ্ছি, তাহলে অবশ্যই আপনাকে এই ভিডিও ডেসক্রিপশনে থাকা Facebook গ্রুপের লিঙ্কটিতে জয়েন করতে হবে। ওই গ্রুপের লিঙ্ক থেকে জয়েন করার পর ফাইল নামক অপশন থেকে আপনি এই গ্রুপ থেকে এই ফাইলটি পেয়ে যেতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কনটেন্ট নিয়ে। সে পর্যন্ত সকলে সুস্থতা কামনা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।